নমস্কার সকলকে। আজকে আমি বিয়ের পিঁড়িতে আলপনা করা একটি ভিডিও নিয়ে চলে আসলাম। বিয়ের পিঁড়ি শুধু বসার জায়গা নয়, বর কনের নতুন জীবনের সূচনার এক অনন্য প্রতীক। আর এই প্রতীককে আরও সুন্দর ও আনন্দময় করে তোলে বিয়ের আলপনা। বাঙালির সংস্কৃতিতে আলপনার বিশেষ স্থান রয়েছে, যা যে কোনো উৎসবের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আর সুন্দর করে বিয়ের পিঁড়িতে আলপনা করা যায়। প্রথম আমাদের প্রয়োজন হবে ভালো মানের রং। আমি সাধারণত উজ্জ্বল রঙগুলোই বেছে নিই। সবচেয়ে বেশি বেছে নিই লাল বেজ কালার আর এর উপরে সাদা আলপনা, যা উৎসবে একটা আমেজ ধরে রাখে। আর অবশ্যই সূক্ষ্ম মানের একটি ব্রাশ সাথে নিই। আর নকশা করার ক্ষেত্রে আমার প্রধান পছন্দই হচ্ছে কলকা মোটিভ। সাধারণত আমি আলপনায় বেছে নিই ফুল, লতা, পাতা, পাখির মোটিভ বা মাছের মোটিভ, যা সাধারণত সমৃদ্ধি ও সুখের প্রতীক হিসেবে বিবেচিত। আর সবসময় চেষ্টা করি নকশা যেন খুব জটিল না হয়, দেখেই যেন মানুষ খুব আনন্দ বোধ করতে পারে, আঁকতে যেন কোনো অসুবিধা। আর আলপনা করার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ধৈর্য। প্রতিটি স্ট্রোক যেন পরিষ্কার ও সুনির্দিষ্ট হয়, সেটার জন্য প্রয়োজন হয় ধৈর্য। টুকটাক ভুল হতেই পারে, সেটা সমাধান করার কৃতিত্ব আমাদের থাকতে হবে। আলপনা শুধুমাত্র একটি নকশা নয়, এটি একটি সৃষ্টি, যা মানুষ তার নিজের মনের আনন্দ ভালোবাসার প্রতিফলন ঘটায়। এই যে আমি কলকা করছি, আমি কিন্তু কোনো কিছু দেখে করতেছি না, আমি আমার নিজের মনের মাধুরী মিশিয়ে শুরু করে দিয়েছি। ক্লায়েন্ট তেমন কোনো কিছুই ডিমান্ড করেনি, তবে আমার ক্লায়েন্টের একটি ডিমান্ড ছিল যেন আমি লাল, টকটকে লাল কালারের মধ্যে আমি তার এই বিয়ের পিঁড়িটা করে দিই। আমি আমার মনের মতো করে দেব, এরকম স্বাধীনতা তিনি আমাকে দিয়েছিল। এক্ষেত্রে আবার একটা জিনিস মাথায় একটা প্রেশার থাকে যে কেমন করে করব, ভালো লাগবে কি লাগবে না, সেই জিনিসটা মাথায় একটা বোঝা। এক্ষেত্রে ক্লায়েন্ট যদি ডিজাইন পছন্দ করে দেয়, সেটা করতে অনেক সহজ হয়। আর যদি ডিজাইন পছন্দ করে না দেয়, তখন আমাকে আমার মতো করেই করতে হয়। তবে ভালো লাগে যখন আমার করা কাজটাও ক্লায়েন্ট পছন্দ করে। এখানে আমি দুটো কাজ করেছিলাম, একটা বরের পিঁড়ি আর একটা কনের পিঁড়ি। এখন আমি যেটাতে কাজ করতেছি সেটা হচ্ছে কনের পিঁড়ি। দেখতেই পাচ্ছেন মাঝখানে আমি একটা মুকুট আর গাছকৌটোর মোটিফ রেখেছি, আর দুপাশে আমি কলকা মোটিফ রেখেছি। আম কলকা করেছি আর কিছু লতা পাতার কলকা দিয়ে আমি আমার কাজগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কখনো কখনো একবারের জায়গায় 2-3 বার স্ট্রোক দেওয়া লাগতেই পারে। এক টানে তুলির টান সবসময় ফিনিশিং খুব যে ভালো আসবে এরকম না। আমাদের এটা যে আপনারা যারা আর্টিস্ট আছেন তারা খুব ভালো করেই জানেন এরকম হয়। সামান্য সিম্পল ডিজাইন দিয়েই দেখেন পিঁড়িটি কত সুন্দর ও মনোরম হয়ে উঠেছে। আশা করি আমার এই ডিজাইনটি আপনাদের খুব ভালো লাগবে। ক্লায়েন্টের তো পছন্দ হয়েছে। ভিডিওটি অনেক দিন আগেরই করা ছিল, কিন্তু আপলোড করা হয়নি এতদিন। আশা করি আমার এই ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।